আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা শেষ করেছিলাম যে রুল অফ প্রপার্টি। আজকে জানবার চেষ্টা করব যে কোম্পানির প্রতিনিধি হিসাবে যারা বাংলাকে শাসন করেছিলেন গভর্নর হিসাবে বা গভর্নর জেনারেল হিসাবে তাদের শুধু ছোট্ট করে পরিচয়। যেমন 1805 সালে লর্ড ওয়েডলেসলি চলে গেলেন এবং দ্বিতীয়বারের জন্য এসেছিলেন লর্ড কর্নওয়ালিস। কিন্তু অল্প দিন পরে তার মৃত্যু হয় এবং তার জায়গায় স্থান করে নেন গভর্নর জেনারেল স্যার জর্জ বার্লো, তাও অল্প দিনের জন্য। শেষ পর্যন্ত 1807 সালে এলেন প্রথম লর্ড মিন্টো এবং তিনি প্রায় 6 বছর ক্ষমতায় ছিলেন, অর্থাৎ শাসনকার্য পরিচালনা করেছিলেন। তারপরে আসলেন লর্ড হেস্টিং, আর্ল অফ ময়রা। তার শাসনকাল বেশ দীর্ঘ, আহ, প্রায় 11 বছর। তার শাসনকাল শেষ হওয়ার পরে একজন অস্থায়ীভাবে আসলেন প্রথম জন অ্যাডামস। জন অ্যাডামস অবশ্য অন্য একটা কাজে এসেছিলেন, বাট তাকে এখানে নিয়োগ দেওয়া হলো। ওই বছরই আবার বিলেত থেকে আসলেন লর্ড আর্মহার্স্ট এবং 1823 থেকে 1828 পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করলেন। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন এবং তারপরে আসলেন লর্ড উইলিয়াম ক্যাভেন্ডিশ বেন্টিক। তার শাসনকাল 1828 থেকে 1835 এবং 1835-এর এই গুরুত্বপূর্ণ ঘটনা তিনি সাক্ষী, বিশেষ করে শিক্ষা ব্যবস্থা নিয়ে। যাই হোক, কোম্পানির যে শাসন, অর্থাৎ কোম্পানি ব্রিটিশদের প্রতিনিধি হিসাবে ভারতবর্ষের যে শাসন, এটার জন্য একটা রেগুলেশন দরকার এবং 1833 সালেই এটি পাশ হয় এবং তাকে প্রতিনিধিত্ব করা হয় এবং তিনি হলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল। এখানে প্রাসঙ্গিকভাবে বলে রাখা দরকার যে কোম্পানি যে বেসরকারি প্রতিষ্ঠান হয়েও দেশে শাসন করত, বাণিজ্য করত, সেসবের জন্য ব্রিটিশ সরকারের অনুমতি নিতে হতো এবং এই অনুমতিটাই 1833 সালে নেওয়া হয়েছিল। ভারতের মানে 1784 সালে পিটের ভারত শাসন আইন, এরপরে 1793 সালে এটি পুনঃ ভাবে মানে নতুন করে করা হয়। এর ঠিক 20 বছর পরে কোম্পানি চার্টার অ্যাক্ট নামে আবার নতুন করে তার প্রতিনিধিত্ব লাভ করে। 1813-র পরে 20 বছর, 1833 এর পরের 20 বছর, 1853 সালে এভাবে নতুন নতুন করে তার প্রতিনিধিত্বের যে দাবিদার সেটি ইংরেজ সরকার থেকে লাভ করে। যাই হোক, 1853 খ্রিস্টাব্দের পরে লর্ড বেন্টিক চলে যাওয়ার পরে অস্থায়ীভাবে কাজ চালানোর জন্য আসেন এখানে চার্লস ম্যাটকাফ। এরপরে লর্ড অকল্যান্ড, অর্থাৎ অকল্যান্ডের সময় এই যে ভারত ছাড় আন্দোলন, যেটি 1836 থেকে 1842। এরপরে লর্ড অ্যালেনবরা। এরপরে আসলেন 1844 থেকে 1848 লর্ড হার্ডিং। এরপরে অবস্থা দ্রুত বদলাতে থাকে। 1848 খ্রিস্টাব্দে জেনারেল হয়ে এলেন লর্ড ডালহৌসি, 1848 থেকে 1856। তার সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইভাবে তিনি যেমন স্বৈরতান্ত্রিক ছিলেন, তেমনি ঘোর সাম্রাজ্যবাদী। অনেকটা ওয়েলেসলির কথাই মনে পড়ে যায়। এই ডালহৌসি যখন ভারতের রাজধানী কলকাতায় গভর্নর জেনারেল, তখন 1853 সালে কোম্পানির সনদ নতুন করে রিভাইজ করা হয়। এই চার্টার অ্যাক্ট অনুসারে ঠিক হয় যে বাংলা হবে ভারতের অঙ্গরাজ্য বা প্রদেশ। তার শাসনভার থাকবে একজন লেফটেন্যান্ট গভর্নরের হাতে। সেই থেকে লেফটেন্যান্ট গভর্নরের চলতি কথায় বলা হচ্ছে ছোট লাট, আর গভর্নর জেনারেলকে বলা হচ্ছে বড় লাট। ছোট লাটের বাস বর্তমান রাজভবন আর বড় লাটের বাস বেলভেডিয়ারে, মানে বর্তমান যেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল লাইব্রেরি, যেটাতে। 1856 সালে ডালহৌসি চলে যাওয়ার পর এখানে এলেন লর্ড ক্যানিং। তার শাসনামলে 1856 তার শুরু এবং 1862 তার শেষ। এক বৃহৎ অংশ জ্বলে ওঠে এবং এটি সমগ্র ভারতবর্ষকে, ইংরেজ শাসনকে কিছুটা হলেও নাড়িয়ে দিতে সক্ষম হয়, যেটিকে আমরা বলছি মহাবিদ্রোহ, অর্থাৎ সিপাহীদের বিপ্লব। এরপরে ব্রিটেনের মহারানী ভিক্টোরিয়ার ঘোষণা 1858 এবং সেই অনুসারে ব্রিটিশ সরকার সরাসরি এখানে তাদের শাসনভার গ্রহণ করে।
যদিও কথা বলাটা একেবারেই প্রাসঙ্গিক যে ব্রিটিশদের শাসন বদলিয়েছে কিন্তু শোষণ বদলায়নি।